আমরা এখন ড্রাম ব্রেকের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছি। আর্ম হলো স্যার ব্রেক রডটা এর সাথে সংযুক্ত থাকে, ব্রেক প্যাডেল চাপ দিলে রডটা এটাকে ঘোরায়। ব্রেক প্লেটও বলতে পারি, অথবা রেয়ার ব্রেক প্লেটও বলতে পারি, অথবা প্যানেলও বলতে পারি। তখন আমাদের ব্রেক শু পরিবর্তন করতে হবে। প্রফেশনাল মোটরসাইকেল টেকনিশিয়ান ট্রেনিং কোর্সের অলরেডি 1 মাস অতিবাহিত হয়েছে। আজকে হচ্ছে মাস শেষে ফাইনাল একটা পরীক্ষা। আমার যদি লাইনিং ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে কি আমার ব্রেক কাজ করবে ঠিকভাবে? লাইনিং যদি অল্প ক্ষয় হয় তাহলে দেখা গেছে আমাদের ব্রেক প্যাডেল বেশি চাপা লাগে। থিওরিটিক্যাল এক্সামের শেষে এখন প্র্যাকটিক্যাল এক্সাম হচ্ছে পুরো ক্লাস সিস্টেম এবং ব্রেক সিস্টেমের উপর। আমাদের ট্রেনিসরা পুরো ক্লাস সিস্টেম তারা এটা খুলবে, খোলার পর ইন্সপেক্ট করবে ভিতরের যে ক্লাস প্লেট রয়েছে, মেটাল প্লেট রয়েছে, আবার যদি সমস্যা থাকে রিপ্লেস করে আবার রিফিটিং করবে। ক্লাস দুর্বল হয়েছে কিনা স্প্রিং আমাদের স্প্রিং আছে, ক্লাস প্লেট, ক্লাস প্রেশার প্লেট অথবা ক্লাস বাস্কেট, ইনার হাফ, এগুলো ঠিক আছে কিনা এগুলো আমরা ইন্সপেক্ট করবো। আর একই সাথে এদের আবার আমরা ব্রেক সিস্টেমটার উপর পরীক্ষা নিচ্ছি। পুরো ব্রেক সিস্টেম প্রায় 8টার মতো ভাগ করেছি, যে প্রত্যেকটা পার্টসগুলো তারা চিনতে পারা, প্রত্যেকটা পার্টসে কী কী তারা কাজ হচ্ছে সেই কাজগুলো তারা বর্ণনা করা, এবং যে অ্যারেঞ্জমেন্ট বা সিকোয়েন্স অনুযায়ী সেগুলো রিফিটিং করার কথা, অ্যাসেম্বল করার কথা, সে অনুযায়ী তারা অ্যাসেম্বল করতেছে কিনা, তাহলে তারা সুন্দরভাবে ফুল মার্কস পাবে। আমরা যেহেতু প্রফেশনালি শেখাচ্ছি, তাদের জন্য প্রত্যেকটা কাজের জন্য আমরা সেফটি গিয়ার যেগুলো রয়েছে ব্যবহার করতেছে শরীরের প্রোটেকশনের জন্য। এছাড়া সামনের 2 মাসে আমাদের একটা ইভি বা ইলেকট্রিক ভেহিকেল মোটরসাইকেলগুলো যে রয়েছে এটার উপর টাচিং এবং পুরো আন্ডারস্ট্যান্ডিং এটার উপর থাকবে, এই ইভিটা ইনক্লুড করেছি।